নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছো, আমি বারবার করে তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ ভিডিওতে কিন্তু যে কথাগুলো বলবো সেইগুলো কিন্তু তোমাদের শুনতেই হবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, বহুজন তোমাদেরকে বহুভাবে কিন্তু ডিমোটিভেট করার চেষ্টা করছে, বহুভাবে তোমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সেই সব জায়গা থেকে একটু দূরে থাকার কথা বলবো। আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলবো না এখানে, কিন্তু একটা কথা বলবো যে অনেকজন আছে যারা বর্তমানে পুলিশ কনস্টেবলই কর্মরত, হ্যাঁ, তারাই গিয়ে ভিডিওর মধ্যে বলছে যে এখন এই হবে না, ওই হবে না, মাঠ হবে না, পরীক্ষার রেজাল্ট নাকি পিছিয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেকজনকে বলবো যে এইরকম ধরনের কথাবার্তা বলার আগে একবার ভেবে দেখো যে তুমি যখন কনস্টেবলের পরীক্ষা দিয়েছো তখন ওই চিরঞ্জিত স্যার পড়িয়েছে, এবং তুমি যখন কনস্টেবলে তোমার রেজাল্ট বেরোয়নি এই চিরঞ্জিত স্যারই তোমার হয়ে কিন্তু মাঠে নেমেছিল। তো এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে 5 বছর ধরে তোমাদেরকে আপডেট দিয়ে সাবধান করার চেষ্টা করি। তো সব সময় আমি সঠিক গাইডলাইন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তার একটাই কারণ যাতে তোমরা কিন্তু জীবনে একটা ভালো জায়গায় যাও, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। ঠিক আছে? তো চলো আজকে তোমাদের পরপর আপডেটগুলো দিচ্ছি, একটুখানি ভালো করে দেখে নিও। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল নিউ আপডেট দেখতেই পাচ্ছ। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে দেবো পিএমটি এবং পিইটি সংক্রান্ত, যেটা নিয়ে বাজারে খুব রটারটি চলছে যে পিএমটি পিইটি ডেট নাকি পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, তারপরে নাকি সব শোনা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, হয়তো তারা জানতে পেরেছে, এইটুকু জেনে রেখো, সে কিন্তু স্যালারেড পার্সন, কিন্তু সে তোমাদেরকে জেনে বুঝে কিন্তু বিভ্রান্তিতে ফেলছে। ঠিক আছে? আমি চাইলে কিন্তু অনেক কিছুই তার নামে বলতে পারতাম, কিন্তু আমি এখানে বলতে চাই না। কিন্তু এইটুকু বলবো, স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করো না ভাই। ঠিক আছে? তুমি চাকরি করো, খুব ভালো কথা। ঠিক আছে? তুমি তোমার পথে এগিয়ে চলো, কিন্তু না জেনে না শুনে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করাটা তো তোমার উচিত না, না? কারণ আজকে একটা স্টুডেন্ট যদি তোমার কথা অনুযায়ী সে যদি তার ফ্লো ছেড়ে দেয়, তুমি কিন্তু টিচার নও, আর আমরা কিন্তু আজকে মাঠ করাচ্ছি। ঠিক আছে? ছাত্রছাত্রীদেরকে মানুষ করছি। আমরা কিন্তু খুব ভালো করে জানি একটা ছাত্রছাত্রীর ইমোশন কোথায় জড়িত আছে। তো আজকে একদম ক্লিয়ার করে দেব, ঠিক আছে, যে আজকে কি কি জায়গা তোমাদের বর্তমানে কি স্টেটে রয়েছে, আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো চলো, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে পিএমটি এবং পিইটি, ঠিক আছে, সবার আগে আমি তোমাদেরকে বলবো পিএমটি এবং পিইটি সংক্রান্ত বিষয়। তো একটুখানি ভালো করে জেনে রাখো যে তোমাদের যে পিএমটি এবং পিইটি, এর আগে তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ডেট কিন্তু ভাইরাল হয়েছিল। ঠিক আছে? অলরেডি তোমরা কম বেশি সেটা দেখেওছো। ঠিক আছে? যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে সম্ভাবনা, দেখো আমি সব কিছু ভিডিওতে সম্ভাবনা বলেই বলি। ঠিক আছে? কারণ পিআরবি একটা এমনই জায়গা যেখানে কিন্তু যে কোনো মুহূর্তে তার আপডেট চেঞ্জ করতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যেটা আমার কাছে খবর আছে, যেটা আমি জানি, সেটা আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। কোনো রকম কোনো ডেট কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ তোমাদের যেটা তোমরা এর আগে দেখে রেখেছো যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা, তাহলে তোমাদেরকে বলছে আপাতত জানুয়ারি মাসের ফার্স্ট উইক যেটা তোমাদের ছিল, সেটা থেকেই কিন্তু পিএমটি পিইটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? তো সেই জন্য বলছি, যারা কিন্তু এখন মাঠ ছেড়ে দিচ্ছ লোকের কথাতে, রেজাল্টের আপডেট সব বলে দিচ্ছি তোমাদেরকে, তারা কিন্তু বড় ভুল করবে। আমি আবারও বলছি, বড় ভুল করবে। 2 নম্বর হচ্ছে রিভাইজ অ্যান্সার কি। দেখো, তোমাদেরকে বলি যে এই নিয়ে কিন্তু আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছিল, এবং যেখানে ভুলগুলো আমরা কিন্তু চিহ্নিতকরণ করেছিলাম, সেখানে কিন্তু যে 3টে প্রশ্ন, যেখানে যেখানে তোমার নেপালি ভার্সেস বেঙ্গলি, এই যে প্রশ্ন 3টে ছিল, সেখানেও ছিল। আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না। তো বিভিন্ন কারণবশত তোমাদের কিন্তু একটু লেট হচ্ছে, এবং তোমাদেরকে এটা সম্ভাবনা দিয়ে বলতে পারি যে দেখো, সবার আগে তোমাদেরকে আমি আজকে রেজাল্ট ডেটের সাথে জয়েন ডেটটা তোমাদেরকে বলছি। দেখো, জয়েন এন্ড ডেট তো হয় না, অ্যাকচুয়ালি জয়েন কোন মাসে করাতেই হবে। তোমাদেরকে বলি, আমাদের রাজ্যের ভোট কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসের পর থেকেই কিন্তু একদম তুঙ্গে উঠে যাবে। সুতরাং অন্ততপক্ষে কনস্টেবল যেগুলো লাগবে তাদেরকে তো কিছু ট্রেনিং দিতে হবে, তারপরে তো তাদেরকে ভোটে পাঠাবে, তাই না? তো সেই জন্য তোমাদেরকে বলি, জয়েনিং কিন্তু যেটা আমার জানা আছে আমি তোমাদের সামনে তুলে ধরছি ফেব্রুয়ারি মাসের। এর আগেও দেখবে আমি ভিডিওর মধ্যে বলেছি সেই কথাগুলো। ঠিক আছে? সব থেকে আপডেট আমি তোমাদেরকে। আর এই যে মাঠের বিষয়টা,
আজকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে মাঠ হবে, সেটা বিভিন্ন জায়গায় খবরাখবর তুমি মাঠ থেকে দেখছো, বিভিন্ন জায়গা থেকে দেখছো। কিন্তু একবার যারা ভিডিও আমার কন্টিনিউ দেখো, একবার ভেবে দেখো তো তোমাদের আজ থেকে 6 মাস আগে তোমাদেরকে বলেছিলাম কিনা যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ হবে। তো আজকে মিললো কিনা? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে সব সময় সবকিছু যে যাই আপডেট দেখ, একবার চ্যানেলটা খুলে দেখো। যদি তোমাদের এরকম কিছু পিএমটি পিইটি পরিবর্তন হতো না, তাহলে সবার আগে চিরঞ্জিত স্যার তোমাদেরকে আপডেট দিত। কিন্তু আমি যখন কোনো কিছু চুপচাপ আছি, তাহলে জানবে সেগুলো কোনো কিছুই ঠিক না। এবার যেহেতু কথাগুলো ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, একটা জিনিস জেনে রেখো, নিন্দা আর ভুল ইনফরমেশন খুব তাড়াতাড়ি বাজারে ছড়ায়, কিন্তু যেগুলো তোমার ভালো জিনিস, যেগুলো আসল কথা, সেগুলো চট করে ছড়ায় না। তো কি বলতো, একটা ভুল জিনিস ছড়িয়ে অনেক বড় জায়গা নিচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে বলে দেওয়া। তো জয়েনিং যদি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে করতে হয়, তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু জানুয়ারি মাসের লাস্ট নাগাদ, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে কিন্তু জয়েনিং করিয়ে দিতে হবে। হ্যাঁ কি না? তো সেই জন্য তোমাদেরকে বলছি, মানে জয়েনিং মানে কি, জানুয়ারি মাসের ফার্স্ট নাগাদ অ্যাটলিস্ট জয়েনিং এর 10 দিন আগে তো ধরো জানতে পারবে যে আমার জয়েনিং হবে। ঠিক আছে? তো সেই জন্য জানুয়ারি মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের জয়েনিং হবে, এইরকম একটা ব্যাপার। তো বিষয়টা হচ্ছে, এখন যদি তোমাদের রেজাল্ট যদি তোমাদের দেরি করে, তাহলে ডেফিনেটলি তোমাদের তো মাঠও দেরি হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে মাঠও তো তোমাদের দেরি হবে। ওই জন্য তোমাদেরকে বলি যে তোমাদের রিভাইজ আনসার কি, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রকাশ হবে। এক্স্যাক্টলি এটা বলা সম্ভব নয়, বা ঠিক আছে, যে কবে এক্স্যাক্টলি ডেটে প্রকাশ হবে সেগুলো বলাটা সম্ভব নয়। কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি, যদি যে দিকে যাচ্ছে ফেব্রুয়ারিতে জয়েন করতে গেলে, তোমাদের মোটামুটি বলতে পারো যে ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। বোঝা গেল? ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্টও বেরোবে, আর রেজাল্টের সাথে কিন্তু মাঠের ডেটও তোমরা পেয়ে যাবে। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি এক্স্যাক্টলি কিন্তু কোনো ডেট বলছি না, কারণ এই যে জয়েনিং ডেট, যদি এইটাই কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু তোমাদের রিভাইজ অ্যান্সার কি তোমরা ধরে নিতে পারো এই সপ্তাহের মধ্যেই কিন্তু রিভাইজ অ্যান্সার কি আসার একটা প্রবল সম্ভাবনা। এবং যদি রেজাল্টের কথা বলো, তাহলে আমি বলবো যে 20 তারিখের পরেই ধরো, 20 থেকে 25 তারিখ বা 26 তারিখের মধ্যে একটা দেওয়ার সম্ভাবনা। কারণ ধরো অ্যাডমিট কার্ড দিতে গেলে অন্তত পক্ষে 10 দিন তো তাকে হাতে রাখতে হবে। যে যারা পরীক্ষা পাস করবে তারা ধরো অ্যাডমিট কার্ড তুলবে, আর 10 দিন আগে তো দেবেই। তো পিআরবির এটা আমি নেচার দেখেছি যে 8-10 দিন আগে কিন্তু জানায়। তো সেই জন্য যদি ধরো ফার্স্ট উইকে মাঠ হয়, তাহলে 10 দিন আগে, মানে তুমি বুঝতে পারছো, অ্যাটলিস্ট ডিসেম্বরের 24-25, হ্যাঁ মানে 20 তারিখের পরে যে কোনো ডেট দিতে পারে, একটা সম্ভাবনা। আমি আবারও বলছি, দিতেও পারে, নাও দিতে পারে। এক্স্যাক্টলি ডাইরেক্ট বলা কোনোভাবেই মানে পসিবল না। বোঝা গেল? তো সেই জন্য যারা বোঝার, তোমরা এইটুকুতে আপডেট নিয়ে বুঝে যাবে। ঠিক আছে? কি বললাম? তাহলে তোমাদের রিভাইজ অ্যান্সার কি? এবার যেহেতু ধরো অনেকগুলো কোশ্চেন ভুল ছিল, সেহেতু ধরো এক্সপার্ট যারা আছে তারা এসে দেখবে, তারপর পুনরায় আবার রিভাইজ অ্যান্সার কি আনার চেষ্টা করবে। এবার আনবে কি না আনবে সেটা তো পিআরবি ডিসিশন, কিন্তু আশা করি আসবে, যেহেতু ভুল ছিল তো আশা করি তোমাদের আসবে অ্যান্সার কি। আর রেজাল্ট তো তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 20 তারিখের পর থেকেই এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আশা করি তোমাদের এইগুলো ক্লিয়ার। আর জেনে বুঝে একটা জিনিস জেনে রেখো, অ্যাজ অন টিচার হিসেবে তোমাদেরকে বলছি, এই অবস্থায় মাঠ কিন্তু কেউ ছাড়বে না। আমি তো বলেই দিয়েছি, যাদের কম রেজাল্টও আছে, যাদের 42, 43, 45, তারাও মাঠ করো। ঠিক আছে? আমি তোমাদেরকে আবারও বলছি, মাঠ করো, কারণ মাঠটা তোমাকে ঠকাবে না বাবু। এই মাঠটাই তোমাকে কিন্তু পরবর্তীতে তোমার কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ভালো হলে তখন তার মাঠে কিন্তু কাজে লেগে যাবে। ঠিক আছে? এবার তোমরা মাঠ করবে কি করবে না, তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এবার চলো, তোমাদের যারা নতুন ক্যান্ডিডেট আছো, অর্থাৎ তোমরা এবছর তোমরা জানো আপকামিং এ প্রচুর ভ্যাকান্সি আসছে, আমি তার আপডেট দিয়েছি অলরেডি, আরো ক্লিয়ার ভাবে দেব, চিন্তা নেই। এক্সাইজ আসছে, ডাব্লিউবিপি আসছে, ঠিক আছে, ওয়্যারলেস অপারেটর, বিভিন্ন রকম আপডেট পাওয়া গিয়েছে। তো তোমাদেরকে বলছি যে আপকামিং এ তোমরা যদি কেউ মনে করো যে প্রিপারেশন নেবো, তাহলে আমি বলবো যে তোমাদের জন্য 25শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মহাশিবাজি ব্যাচ। আপকামিং ডাব্লিউবিপি, এক্সাইজ,
এসএসসি জিডি, এসএসসি জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো তো সবই চলছে। আপকামিং এক্সাইজ এবং ডাব্লিউবিপি যারাই পড়তে চাইছো, আমি আবারও বলছি, এখনকার যত দিন যাচ্ছে কোশ্চেনের গুণগত মান কিন্তু অনেক বাড়ছে। আজকে তোমাদেরকে বলছি, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করো, তোমরা একবার দেখো যে ডাব্লিউবিপিতে যে কোশ্চেন এসেছে সেইগুলো কিন্তু কম বেশি কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসেনি। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যে কোনো অভিজ্ঞ টিচারের কাছে তোমাকে পড়তেই হবে। আর অভিজ্ঞতার বেসিসে যদি চিরঞ্জিত স্যারের কাছে পড়ো, তাহলে ডেফিনেটলি তুমি এই ব্যাচ থেকে কিন্তু জয়েন করে যেও। এমন কিছু না, এখন তো অফার চলছে মাত্র 699 টাকা। ঠিক আছে, ভর্তি হয়ে যেও তোমাদের। আর 130 টাকা বেতন পার মান্থ, এটা আমরা কিন্তু বরাবরই নিয়ে থাকি। তুমি এই সব কিছুর জন্য পড়তে পারবে। এবং সব থেকে বড় ব্যাচ, অল ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় ব্যাচ, যেখানে তোমার লাগভাগ 8 জন টিচার তোমাদের কাজ করবে এবং লাগাতার কিন্তু তোমাদের পেছনে মেহনত করবে বেসিক টু অ্যাডভান্স। কারণ তোমাদের যারা আজকে আমাদের ব্যাচের ছাত্র, দেখো তাদের পরীক্ষা কিন্তু খারাপ হয়নি, তারা কিন্তু 60, 62, 63 অবধি নাম্বার পেয়েছে। তার একটাই কারণ কি, দেখো ব্যাচ সবসময়, একটা ব্যাচে জানবে একটা জিনিস, বেসিক টু অ্যাডভান্স করানো হয়। এখন তোমাকে টোটালি যে কোনো জিকে বলো, ম্যাথ বলো, গোটাটাই কিন্তু তোমাকে ভিতর থেকে দেখতে হচ্ছে। এরকম নয় যে চিরাচরিত 2-4টে জিনিস দেখে গেলাম হয়ে গেল, এরকম কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, ওই জন্য এখন থেকে যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার আপনার কাছে পড়বো, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি হোক বা তোমার আপকামিং এসএসসি জিডি হোক, এসএসসি জিডি তুমি হিন্দিতেও করতে পারবে, ইংরাজিতেও করতে পারবে। ঠিক আছে, আর ডাব্লিউবিপি এক্সাইজের, এর তো এক্সাইজের নতুন সিলেবাস অনুযায়ী শুরু হবে 25 তারিখ থেকে, যেটা হবে আপকামিং এর নতুন সিলেবাস। কারণ যখন ভ্যাকান্সি বেরোবে ফেব্রুয়ারি নাগাদ, তখন যেন তোমাদের একবার শেষ করে দিয়ে আবার রিভিশন দিতে পারি। বোঝা গেল? তো সেই জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, এক্সাইজ এসআই, এই প্রত্যেক জনাই, এএসআই অ্যান্ড এসআই, তোমাদের বলছে এই প্রত্যেকজন অভিজ্ঞতার বেসিসে, অভিজ্ঞ টিচার না নিলে কিন্তু মরেছো। আমি আবারও তোমাদেরকে বলছি, অভিজ্ঞতা না থাকলে কিন্তু মরেছে সে। তো সেই জন্য বলছে এইগুলো না স্বপ্নের চাকরি। তো এইগুলো জীবনে একবার দুবারই সুযোগ পায়। আজকে আমার কাছে যারা পড়ছে, আজকে ওদের পেছনে যেভাবে মেহনত করছে, আমাদের নোটের কোয়ালিটি, তোমার কোনো বন্ধু থাকলে তার কাছে দেখে নাও, বা আমার ইউটিউবে যে প্রিভিয়াস ভিডিও দেখে নাও, সেখানে তোমরা দেখো যে ওর বাইরে কোনো নোট আসতে পারে না। তো আজকে সেইভাবে তৈরি করছি, কারণ টার্গেটই 200+। আর এবছর তো বলেই দিয়েছি কনস্টেবলের টার্গেট 1000+। এত কঠিন কোশ্চেন হওয়ার পরেও আমি তোমাদেরকে বলছি, সিলেকশনের দিক থেকে চিরঞ্জিত স্যারকে তোমরা দেখতে পাবে। কথা নয়, কাজে প্রমাণ করে দেবো। রেজাল্ট বেরোক, কাজে প্রমাণ হবে। বোঝা গেল? এবং ফাইনাল সিলেকশনে পরে যখন পাসিং আউট হবে, তখন তোমাদের দেখিয়ে দেবো যে চিরঞ্জিত স্যার পুলিশ ডিপার্টমেন্টের যে ছাত্রছাত্রীদেরকে পড়ায়, তাদের দিকে কতটা স্বপ্ন দিয়ে তাদেরকে তৈরি করে, কতটা কষ্ট করে তৈরি করে। বোঝা গেল? স্যার কি কি সুবিধা পাবো একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের সুবিধা, সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস। অর্থাৎ তুমি আমাকে যেরকম ভাবে কথা বলছো, মানে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ, এইভাবে তুমি ক্লাস করতে পারবে। প্রতিটা ক্লাস গুগল মিটে হবে, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স, প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং, প্রতিটা সাবজেক্টের উপর ডাব্লিউবিসিএস এর টিচার। এবং এই টিচার যারা কনস্টেবল এসআই পড়াবে, তারাই কিন্তু কনস্টেবলে তোমাকে পড়াবে। তো বুঝতে পারছো, প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিসের এবং ক্লাসে যা করানো হবে তা পিডিএফ আকারে পাবে। প্রতিটি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে ফুল মক টেস্ট নেওয়া হবে। ডাউট ক্লিয়ারিং সব থেকে একটা বড় জায়গা তোমাদের জন্য, কিন্তু এই যে আমাদের ব্যাচটা মহাশিবাজি, সেখানে ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থা রেখেছে। প্রত্যেক সপ্তাহে, সারা সপ্তাহে যা পড়লে তার ডাউট ক্লিয়ারিং এর জন্য কিন্তু ক্লাস এক্সট্রা থাকবে। ঠিক আছে, তো যারা মনে করছো যে পড়বো, তোমরা কিন্তু এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে, এই নম্বরে কিন্তু তোমরা একটু যোগাযোগ করে নিও। এই যে নাম্বার, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, তাছাড়া যদি মনে করো স্যার ব্রাঞ্চে পড়বো, বাঁকুড়াতে ভর্তি চলছে নতুনের জন্য, রানাঘাট স্টেডিয়াম মাঠ নদিয়া, ভালো করে দেখো, পাঁশকুড়া স্টেশনের সামনেই পড়াই পূর্ব মেদিনীপুর, বিবেকানন্দ কলেজ মোড়ের সামনে পড়াই বর্ধমানে, কাটোয়া পড়ানো হয় মহাকালী লজ। ঠিক আছে, বোলপুর স্টেশনের সামনেই, এবং বারাসাত নিকট, স্টেশন নিকট। তো যারা মনে করছো যে চিরঞ্জিত স্যার আপনার কাছে পড়বো, ডেফিনেটলি এই নম্বরে যোগাযোগ করে নাও। কারণ সময় থাকতে ভর্তি হও, তাতে তোমার দায়িত্ব নিয়ে তোমাকে পড়াতে পারবো। ওই মিডিল ফেজে 10 দিন 15 দিন আগে এলে কিন্তু ভাই খুব চাপ হয়ে যায়। বোঝা গেল? তো আমি এইটুকুই বলবো যে পুলিশের দিক থেকে তোমাকে আর ভাবতে হবে না, এবং মা বাবাকে বলো যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে। বোঝা গেল? আর এইটুকু বলবো যে যারা
মেন পরীক্ষায় পাস করবে, সেটা আমার ব্যাচের স্টুডেন্ট হোক, তাদের কোনো ইন্টারভিউর পয়সা লাগবে না। আমি আবারও বলছি, যারা মেন পরীক্ষায় পাস করবে তাদের ইন্টারভিউ আমাদের অফিসার দিয়ে করানো হবে। ঠিক আছে? পুলিশ অফিসাররাই ইন্টারভিউ করাবেন। বোঝা গেল? তোমাদেরকে কিন্তু কোনো পয়সা দিতে হবে না। এবং যারা আমাদের ইউটিউব ফলো রাখো, তোমাদেরকে বলছি তোমাদের জন্যও কিন্তু ফ্রি অফ কস্ট ইন্টারভিউ করাবো, এইটা মনে রেখো। আর তোমাদের যারা ব্যাচের স্টুডেন্ট, তোমরা তো গুগল মিট এবং তোমরা ব্রাঞ্চে এসে মানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ সুবিধা থাকবে, সেখানে তোমার পয়সা লাগবে না। বোঝা গেল? তো এইটুকু তোমাদেরকে বলছি, তোমাদের সিলেকশনের জন্য জান লাগিয়ে দেবো। আর অবশ্যই যদি মনে হয় যে স্যার এখন থেকে ভর্তি হব, তো ডেফিনেটলি তোমরা কিন্তু 21 তারিখের পরে, এখন 21 তারিখটা পর্যন্ত তোমরা নিজের প্রিপারেশন নাও। 21 তারিখের পরে কিন্তু নতুনটার জন্য প্রিপারেশন নাও। যারা কনস্টেবল তারা এক্সাইজের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? তো যাই হোক, আপাতত ভিডিও এতটাই। তোমাদেরকে আশা করি সবটাই আমি দেখিয়ে দিতে পেরেছি যে স্যার টোটাল কি আপডেট আছে আমি তোমাদেরকে বলে দিতে পেরেছি। আশা করি বুঝে নিয়েছো যে স্যার জানুয়ারি মাসের ফার্স্ট উইকের যেটা ডেট, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ ফেঞ্জ কিছু হয়নি। আর রিভাইজ আনসার কি খুব তাড়াতাড়ি আসছে এবং তোমাদের রেজাল্টও কিন্তু ধরে রাখো 20 তারিখের পরেই একটা ভালো সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো আপাতত এতটাই। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আরেকটা কথা, আজকে কিন্তু সন্ধ্যে 7টা থেকে অঙ্ক করাবো ইউটিউবে। ঠিক আছে? আমি সময় বার করার চেষ্টা করছি, তোমরা একটু জয়েন হয়ে যেও, যদি লাইভ ক্লাসে আসতে পারি তো। ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো থেকো।